الشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله وقال تعالى في شأن حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يسمين درد فريد খুশি করি নবীকে নবী বিনে রোজ হাশরে শাফায়াত মুদির করবেন কে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা مولانا لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله الله فقير بندہ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم رحمتگن মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানের শুকর গুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে বিগত জুমার দিনের মতো আজকে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে, গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে জোদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে যথা সময়ের ভিতরে মসজিদে গমন হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য ওই মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সকলেই মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই কালেমাত শুকর উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিমিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বোপরি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদান মাস অতি নিকটেই আমরা চলে এসেছি। আগামীকালকেই আমাদের তারাবির নামাজ পড়তে হবে। সুতরাং রমাদান আমাদের একেবারেই নিকটবর্তী, আমরাও রমাদানের পাশেই নিকটবর্তী। আল্লাহ পাক যেন এরপরেও অনেক মানুষ এ রমাদানের আগেই দুনিয়া থেকে চলে যাবে। আজকে দিনটা যে মানুষ মারা যাবে না বিষয়টা এমন না, আজকের দিনেও কি হবে, মানুষ মারা যাবে, দুনিয়ার থেকে চলে যাবে। আবার আগামীকালকেও দুনিয়ার থেকে মানুষ চলে যাবে, ইন্তেকাল করবে। এমন একটা কঠিন একটা অবস্থা যে এত বরকতপূর্ণ সাইয়্যিদুশ শুহুর একটি 12টি মাসের ভিতরে শ্রেষ্ঠ একটি মাস রমাদান মাস। এই শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ রাত, শ্রেষ্ঠ সময় পাওয়ার আগেও মানুষ দুনিয়ার থেকে চলে যাবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণভাবেই মাহে রমাদান মাসে পৌঁছিয়ে দেয়। সবাই বলি আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ যেন আমাদেরকে শাবান এবং রজব মাস এবং রমাদান মাস, আল্লাহ যেন আমাদেরকে এই 3টি মাসের বরকত, রহমত এবং রমাদান মাসের রহমত, বরকত, নাজাত যেন আল্লাহ আমাদের যেন নসিব করেন। সবে বলুন আমিন। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত তাওবার 119 নম্বর আয়াত। এটা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দাদের সাথে থাকো। সাদিকুন, বান্দাদের সাথে থাকো। আল্লাহ প্রথম বলছেন আমি আল্লাহকে ভয় করো। ভয় করো মানে আমি আল্লাহর ভয় অন্তরে ঢোকাও, তার মানে তাকওয়ার মেডিসিন অন্তরে ঢোকাও। তাকওয়া একটা আরবি শব্দ। ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এটাকেই বলা হয়েছে তাকওয়া। এই তাকওয়াটা 3 স্তরে বিভক্ত করা হয়েছে। আল্লাহর বান্দা তওবা করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহকে ভয় করবে, নিজের জিন্দেগির গুনার কথা স্মরণ করে চিরদিনের জন্য তওবা করবে। আবার আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, বিগত দিনে, বিগত বৎসরে আমি যত গুনাহ করেছি আল্লাহ আপনি মাফ করে দেন। এটা কি তাকওয়া? এটা কি তাকওয়া? তার মানে আল্লাহর ভয়। আবার আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করেছে যে আল্লাহ, আমি বর্তমানেও গুনাহ করব না, অতীতের গুনার জন্য আপনার কাছে ক্ষমা চাইলাম, আমি বর্তমানেও কি করব না, গুনাহ করব না। এটাও হচ্ছে কি তাকওয়া। আবার আল্লাহর বান্দা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করেছে যে আল্লাহ, মাহে রমাদান মাস সামনে, আমি অতীতের গুনার জন্য আপনার কাছে ক্ষমা চাইলাম, বর্তমান গুনার জন্য আমি আল্লাহ আপনার কাছে ক্ষমা চাইলাম, ভবিষ্যতে গুনাহ করব না আল্লাহ, ভবিষ্যতের গুনাহের জন্য ভবিষ্যতে যাতে অপরাধ না করে আল্লাহর বান্দা আল্লাহর কাছে কি করতেছে, তওবা করতেছে। এটার নাম কি তাকওয়া।
এই জন্য কোরআনে কারিমে এই তিনটা স্তরকে তিনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। যেমন খাউফুন মানে আল্লাহর ভয়, সূরাতুল কুরাইশের মধ্যে আমরা পড়ি লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। কুরাইশরা কি করত? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ বলতেন